আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে কোনো ব্লগ বানাচ্ছি না, তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি। তো আজকের আমি বানাবো তোমার তালের মানে ওই মাড় দিয়ে মালপোয়া বানাবো। আর ওই যেটা ভাজা পিঠা বলে, ওই মানে ওই যে গুলগুলি টাইপের বলে যেটা, বড়া আর কি, ওই দুটো জিনিস বানাবো। তো আজকে কোনো ব্লগ করছি না, আজকে শুধু দুটো জিনিস বানাবো তালের মাড় দিয়ে আর কি। তো ওই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমি তালের মাড়টা ফ্রিজে ছিল, বের করে নিয়ে এসেছি। আসলে আমি তালের মাড়টা আমি নিজে মানে বের করিনি। তো আমার একটা বান্ধবী, তোমরা এর আগে আমার ব্লগে অনেকেই তোমরা দেখেছো ওকে, ওর নাম নিয়তি। তো ওই আমাকে বলছিল, দিদি আমার বাড়িতে দুটো তাল আছে, তোমাকে দেবো, কিছু করবে? তো আমি বললাম যে আর আমার তো তাল ছানার সময় হবে না, তুমি তাহলে আমাকে একটু ছেনে দিও, মানে মাঠটা বের করে দিও, তাহলে আমি কিছু একটা বানাবো। তো ওকে বলতে ও কালকে রাত্রে মাঠটা বের করে ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, আর আজকে আমাকে সকালে দিয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন ওটা বের করেছি, মাখাবো, মাখিয়ে রেডি করে রাখবো। তারপরে মানে তৈরি করবো আর কি, ঘন্টা দুয়েক মতো মাখিয়ে রেখে দেবো, তারপরে তৈরি করব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কিভাবে কি দিয়ে আমি মাখাচ্ছি ওই তালের মালপোয়াটা বানানোর জন্যে, আর তোমার ওই ভাজা পিঠেটা বানানোর জন্যে। চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, এই যে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এই একটা বাটি নিয়েছি, দুটো বাটিতে এখন আলাদা আলাদা করে মাখাবো। আর এই যে দেখো তালের মাঠটা, তো এই তালের মাঠটা ফ্রিজে রাখা ছিল, এখন আমি বের করে নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি তোমার ময়দা, আর এই যে চিনি, আর এখানে আছে সুজি, আর চালের গুঁড়ো একটুখানি দেবো, অল্প একটু আছে কিছু দিনের। তো চলো একে একে আমি এগুলো সব বের করে ঢালি, মাখাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি তোমার ময়দাটা। দুটোর মধ্যে অল্প অল্প করে নিয়ে নেবো। এবারে দিচ্ছি সুজি, দুটোতে সুজিটা পুরোটা দিয়ে দিলাম, এটাতে বেশি দিলাম। আর এইবারে দিচ্ছি চিনি, তো এই যে চালের গুঁড়োটা অল্প একটু ছিল, অনেক দিন আগের এটা। ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো এবারে দেখো তালের মাড়টা দিয়ে দিচ্ছি। দেখো এই বড় বেলাটার মধ্যে যেটা মালপোয়া করব, তালের মাড় দিয়ে ওটার মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা যেটা ওই গুলগুলি যেটা করব আর কি, বড়া,
ওটার মধ্যে নিয়ে নিয়েছি। এখন দুটো মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাবো। ঘন্টা 2 মতো রেখে দেবো আর কি, তারপরে ভাজবো। তো বন্ধুরা দেখো, আমার এখন দুটো মানে বেলাতে যেটা মানে মাখানোর জন্য রেডি করেছিলাম ওগুলো আমার মাখানো হয়ে গেছে। তো যেহেতু আমি ক্যামেরা হাতে নিয়ে করছিলাম তো অসুবিধা হচ্ছিলো, তার কারণে আমি ক্যামেরাটা রেখে মাখিয়ে নিলাম, পুরোপুরি মাখিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি দুধ দিয়ে দিয়েছিলাম যেটাতে মালপোয়া বানাবো, ওটার মধ্যে দুধ দিয়েছি। আর দুটোর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, পরে তোমাদেরকে দেখানো হয়নি। আর যেটা আমি তালের বড়া বানাবো ওটার মধ্যে দুধ দিইনি, খালি তালের যে মালপোয়া বানাবো যেটা ওটার মধ্যে দুধ দিয়েছি, এই যে বড় গামলিটার মধ্যে যেটা রেখেছি। তো চলো এখন রেস্টে রেখে দিই 2 ঘন্টার মতো। তো তারপরে দেখো আমি রেস্টে রেখে দিয়ে আমি দুপুরবেলা একটু রেস্ট করে নিয়েছিলাম, তো এখন বিকেল হয়ে গেছে, এখন চলে এসেছি বানাতে। আর দেখো কেমন ওই যে তালের বড়া যেটা বানাবো ওটা কেমন ফুলে ফুলে মতো গেছে, যেহেতু সুজি আর ময়দা দেওয়া ছিল। আর এই যে ঝাড়াটা আমি ধুয়ে নিয়েছি, আর তেলটা কড়াই দিয়ে এখন দেখছি হাত দিয়ে তেলটা গরম হয়ে গেছে নাকি। তো দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে, আর ওখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে একটা খবরের কাগজ পেতে নেব, নিয়ে তারপরে বড়াগুলো ভেজে ওর উপরে রাখবো আর কি। আর একটা এখন ছোট্ট করে দিয়ে দেখলাম যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে নাকি। তো দেখো এখন ওটাও ফুলে উঠেছে আর নিচে কড়াই লেগেও নেই। তো ওটা ভেজে তুলে নিয়ে গ্যাসের পাশে রেখে দেবো, মানে উনুনের ধারে একটা দিতে হয় আর কি প্রথম পিঠে। তো তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন দেখো গোল গোল করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো তেলের মধ্যে সবগুলো ছোট ছোট করে এরকম ছেড়ে দেবো। আর যখন ওগুলো পুরোপুরি মানে নিচ থেকে উঠে পড়বে, ভাজা হয়ে যাবে, তখন দেখবে কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে আর একদম বেশ বলের মতন গোল গোল হয়ে যায়। তো দেখো আমি এখন গোল গোল করে ছেড়ে দিচ্ছি, আর ওগুলো তেলের মধ্যে মানে যতগুলো ধরে আর কি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওই যে ভাজা পিঠেটা ওখানে দিয়ে দিয়েছি গ্যাসের পাশে, তোমাদেরকে দেখালাম আঙুল দিয়ে। তো চলো এখন যতগুলো মানে ওই তেলের মধ্যে ধরে ততগুলোই আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখো এখন খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে নেব, কারণ এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে হালকা লাল লাল হবে তারপরে আর কি তুলে নেব। তো 2-3 বার মতন হবে, তো ওই জন্য তেল বেশি একটা দিইনি, দরকার হলে পরে আবার দেব। তো তারপরে দেখো ওটা তুলে নিয়ে আরেকবার আমি ছেড়ে দিয়েছিলাম। তো এই দেখো আগেরটা ভাজা হয়ে আমার ওই যে মানে খবরের কাগজের উপর রেখে দিয়েছি, খবরের কাগজের উপর রেখে দিয়েছি তার কারণ তেলটা মানে অতিরিক্ত তেলটা শুষে নেবে, তাহলে আর বেশি তেলে রাখবে না মানে বড়াগুলো। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর গোল গোল আর বেশ বড় বড় ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তো এগুলো খেতে না ভীষণই ভালো লাগবে, আর বেশ সফটও হয়েছে, বেশ নরমও হয়েছে। তো চলো এখন এক এক করে এগুলো ভেজে নেব। আর 2বার মতন হবে আমার ভাজা। তো 2বার আর ছোটো ছোটো করে গোল গোল করে এভাবে ছেড়ে দেবো, আর 2বার ভাজলে হয়ে যাবে। তারপর আমি ওই তেলের মালপোয়াটা যেটা তেলের পিঠে ওটা ভাজবো আর কি। তো চলো এগুলো এখন গোল গোল করে ছেড়ে দিয়ে পরপর করে সমস্ত কিছু ভেজে নেব। তো অনেকগুলোই হবে, দেখতে বেশ ভালোই লাগছে। আর একটু আমি বড় বড় করে ছেড়েছি, কারণ মানে অতিরিক্ত ছোট ছোট করলে কি হয় ভালো লাগে না দেখতে, আর খেতেও ভালো লাগে না। একটু বেশ বড় বড় হবে, মুখে বেশ ভর্তি ভর্তি থাকবে, ভালো লাগবে। তো এই যে দেখো আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি এখন তেলের পিঠে ভাজতে। তো এই যে দেখো কড়ার মধ্যে 3টে ছেড়ে দিয়েছি, আর এই যে আমার ব্যাটারটা দেখো এরকমই হয়েছে। তো যেহেতু আমি 1.5-2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে, তো আরও সুন্দর হয়ে গেছে আর কি, একদম ফুলে গেছে। তো পরে আরও একটু দুধ লেগেছিলো, তো পরে আমি আর একটু দুধ আর একটু জলও দিয়েছিলাম। তো এখন দেখো আমার একদম গোল গোল হয়ে মানে কি বলবো একদম মানে লুচির মতন ফুলে ফুলে যাচ্ছে। তো খুবই ভালো লাগছে দেখতে। তো প্রথমে একটা ছোট্ট করে ভেজে নিয়ে আমি ওই কড়ার পাশে রেখে দিয়েছি, মানে গ্যাসের পাশে আর কি। তো আগে যেমন বড়াটা ভেজেছিলাম ছোট্ট করে আগে একটা ভেজে নিয়েছিলাম, নিয়ে গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম, এবারেও তেলের পিঠে ভাজার সময়ও ওই রকমই করেছি। তো একটা ছোট্ট করে ভেজে নিয়ে আর গ্যাসের পাশে রেখে দিয়েছি আর কি। তো চলো এখন আমি এই ছোট্ট চামচ নিয়ে নিয়েছি, দেখো এই চামচে করে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। আর এত সুন্দর হচ্ছে কি বলবো বন্ধুরা, তোমরা দেখতেই তো পাচ্ছ, আর আমি একদম মানে চোখের সামনে দেখছি, মানে ভাজছি আর দেখছি এত সুন্দর, মানে আমার হাতে এত সুন্দর হচ্ছে। এর আগে কখনো আমি এই মানে তাল দিয়ে এই তেলের পিঠেটা করিনি, মানে এটা মানে শীতকালে গুড় দিয়ে করেছি, গুড় পিঠে যেটাকে বলা হয় গুড় পিঠে। তো গুড় দিয়ে করেছি আমি, বা চিনি দিয়েও অনেক সময় করেছি, কিন্তু এই তাল দিয়ে মালপোয়াটা এই ফার্স্ট টাইম আমি করলাম। আর আমার হাতে এত ভালো ভালো হচ্ছে দেখে না, মানে এত ভালো হচ্ছে
হচ্ছে দেখে আমার নিজেরই খুব ভালো লাগছে। আর অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হচ্ছে, তো খুবই কষ্ট হচ্ছিল। তো এই যে দেখো চপের মতো গোল গোল হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে, তো এত ভালো লাগছে কি বলবো। তো ছেলে যেহেতু আজকে কলকাতা চলে যাবে, তো ওই জন্যেই আর কি তাড়াহুড়ো করে বিকেলের মধ্যে মানে রেডি করা আর কি। তো ওকে কয়েকটা খেতে দেবো, ও মানে কয়েকটা খাবে, তারপরে ওকে টিফিন বক্সে করে দিয়ে দেবো। ও মানে কলকাতাতে নিয়ে চলে যাবে, যেহেতু আজকে সন্ধ্যের ট্রেনেও চলে যাবে। আর ওর যেখানে থাকে সেখানে দু তিনটে ছেলে থাকে, ওদের জন্যও কয়েকটা দিয়ে দেবো। আর তারপরে বাড়িতে রাখবো, দিদির বাড়িতেও দেবো, আর যে আমার বান্ধবী যে তালের মাড় বের করে দিয়েছে তাকেও দেবো। তো দেখো বন্ধুরা কি সুন্দর চপের মতো হচ্ছে। আর একটা মানে কি বলবো, একটা কড়ার মধ্যে চারখানা একসঙ্গে দিয়ে ভাজছি, আর চারটেই দেখো কি সুন্দর ফুলেছে, মানে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো হচ্ছে, আর আমি যে তৈরি করছি আমার যে কতটা ভালো লাগছে সে মানে বলার মতন ভাষা নেই। এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তালের যে একটা মিষ্টি সুগন্ধ, মানে ঘর মানে কি বলবো, আমার ঘর গোটা একদম তালের গন্ধে একদম করছে। তো চলো এক এক করে সব পিঠেগুলো ভেজে নিয়েছি। এই যে দেখো, এই যে তালের গুলগুলিগুলো মানে বড়াগুলো, আর এই যে তোমার গোল গোল করে ওই যে মালপোয়া ভেজে নিয়েছি। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে পালা সবাইকে ভাগ করতে হবে, দিদির বাড়িতে দেব, আর আমার বান্ধবী যে দিয়েছিল তার জন্য, আর এই যে টিফিন বক্সে আমার ছেলেকে দেব। তো সবাইকে দিয়ে টিয়ে তারপরে ছেলেকে কয়েকটা দেবো খেতে, আর সন্ধ্যের ট্রেনে যেহেতু ছেলে চলে যাবে বললাম, তো ছেলেকে খেতে দিয়ে আর সবার জন্য বেড়ে দিয়ে, আর আমি আর আমার বর একটু অল্প করে খাবো। তো কেমন হয়েছে আজকে পিঠেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। টাটা।